হ্যাঁ, ওয়ালাইকুম সালাম মুক্তাবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি ক্লাস শুরু করেন, আমরা দেখতে থাকি। শিওর। ওকে। সো আজকে হচ্ছে আমাদের 2024 মেন্টরশিপের কোর কন্টেন্ট, কোর কন্টেন্টের ফার্স্ট পার্ট, আই মিন ফার্স্ট ক্লাস। তো এই 2024-এর মেন্টরশিপের মূল যে উদ্দেশ্য, এই মেন্টরশিপ থেকে আমরা কি কি পেতে পারি কিংবা কি কি জানতে পারবো সে সম্পর্কে আমরা গতকালকের যে ইন্ট্রো ক্লাস ছিল সেই ইন্ট্রো ক্লাসে আমরা ধারণা পেয়েছিলাম যে আমরা আসলে কি কি পেতে যাচ্ছি, বা এই 2024-এর যে মেন্টরশিপ, এই মেন্টরশিপের মূল উদ্দেশ্য কিংবা মেইন ইন্টেনশনটা কী, কোন ইন্টেনশনকে সামনে রেখে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে। এবং আশা করব আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, সফলতার সাথে আমরা খুব শীঘ্রই 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা আমাদের, অর্থাৎ কেজেড ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো পেইড মেন্টরশিপের লাইফ টাইমের জন্য শেষ মেন্টরশিপ প্রোগ্রাম এই 2024-এর মেন্টরশিপটাই হবে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে 2024 মেন্টরশিপ অনেক কিছুই হয়তো বা শিখতে পারবেন, অনেক কিছুই হয়তো বা জানতে পারবেন। তবে এই মেন্টরশিপের শেষ যেদিন আমি বলবো যে মেন্টরশিপের প্রোগ্রাম শেষ, ওই দিন থেকে আপনাদের নতুন একটা সূচনা শুরু হবে, যেমনটা WI15 সিরিজের ক্ষেত্রে হয়েছিল। WI15 সিরিজ শেষ হওয়ার পরে এরপরে আরও অ্যাপ্রক্সিমেট আরও 3-4টা সিরিজ এসেছিল, যেখানে আরও অনেক অ্যাডভান্স লার্নিং, অনেক অ্যাডভান্স নলেজ আপনারা জানতে পেরেছিলেন, যেটা আসলে সেভাবে পেজে অ্যানাউন্স করা হয় নাই। তো এই 2024-এর এখনের যে মেন্টরশিপের যে প্রোগ্রাম, এটা অ্যানাউন্সমেন্টের একটাই মাত্র রিজন, একটাই মাত্র কারণ, কারণ এই বছর হয়তোবা আমি আপনাদের সাথে থাকতে পারবো, হয়তোবা আপনারা আমার সাথে হয়তোবা যোগাযোগ করতে পারবেন, কোনো কিছু সমস্যা হইলে হয়তোবা আমাকে হয়তোবা পাশে পাবেন, বা আমার সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ পাবেন। খুব শীঘ্রই হয়তোবা আমি আমার পেজ থেকে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করা যে হোয়াটসঅ্যাপ যে কানেক্টিং যে ইয়া আছে, গেটওয়ে আছে, সেটা আমি অফ করে দেবো। অ্যান্ড অর্থাৎ আপনার আমার থেকে ডেলিভারি হয়েছে এমন কোনো জিনিসের দ্বারা আপনি যদি উপকৃত হন, এবং সাথে সাথে আপনার অমনোযোগিতার কারণে আপনি যদি ফেল করেন, সেটার জন্য আমি ব্যক্তি কেজেট ইনস্টিটিউট কখনোই কোনো কিছুর জন্য, না আপনার সফলতার জন্য না আপনার ব্যর্থতা, কোনোটার জন্যই আপনি কোনো যুক্তিতে কোনোভাবেই কেজেটকে কোনোভাবেই হচ্ছে যে কি ক্রেডিট দেওয়ার কোনো কারণ নেই। কেজেট শুধুমাত্র হচ্ছে আপনাকে কোন পথে চলা উচিত, কিভাবে চলা উচিত, এইটুকুই শুধুমাত্র শেখাবে, এইটুকুই শুধুমাত্র দেখিয়ে দিবে। এরপরের যে যাত্রাটা, এরপরে আপনি কিভাবে চলবেন, কিভাবে কত স্পিডে যাবেন, আহ, কতটুকু সাবধানতা অবলম্বন করবেন, এই সব কিছু ইনস্ট্রাকশন কেজেট আপনাকে প্রোভাইড করে দিবে। কিন্তু এর পরের যে পথ চলাগুলো, পথে চলার মাঝে ব্যর্থতা বা ইটসেট্রা, এই জিনিসগুলোর ওভারকাম করার যে রেসপন্সিবিলিটি, সেটা কোনোভাবেই কেজেটের উপর না, সেটা দায়ভার কখনোই কোনোভাবেই কেজেট নিবে না। সো কিছু ডিসক্লেমার দিয়ে দিলাম এবং হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেয় আমাদের ক্লাস শুরু হওয়ার আগে। এখন এই মাসের কথা যদি বলি, যে আজকের থেকে যদি শুরু করি, 3/16, আই মিন 2024,
সালে ৩ নম্বর মাস ১৬ তারিখ। ঠিক আজকে থেকে ঠিক আজকে থেকে আপনার জীবনের যত ধরনের অনিশ্চয়তা, অনিশ্চয়তা নাকি হোয়াটএভার, যাই হোক, ইনডিসিশন, যত ধরনের প্রবলেম, যত ধরনের অজুহাত, যত ধরনের আহ, মানে কি বলবো, এক কথায় মানে ডিস্ট্র্যাক্টেড হইতে পারেন, অর্থাৎ আপনি এখানে কন্টিনিউ করতে পারতেছেন না, এইটা দেখানোর জন্য যত ধরনের কিছু আপনি প্রোভাইড করতে পারেন, করতে চান, এই সব কিছু আপনার লাইফ থেকে বাদ দিতে হবে। 3টা মাসের জন্য ফুল ফুললি ডেডিকেটেড হবেন, সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ ইন্টেনশন, অ্যাটেনশন, সব কিছু যদি এখানে দিতে পারেন, আমি কেজেট চ্যালেঞ্জ করে বলতে পারবো যে উইদিন 3 মান্থ, আগের কথা মতোই উইদিন 3 মান্থ আপনি আপনার লাইফের ম্যাসিভ একটা পরিবর্তন আনতে পারবেন। এবং গতকালকে কিছু কথা বলেছিলাম, নোট করেছেন কিনা আমি জানি না, অনেক কথাই নোট করার মতো ছিল। সো ওই নোটগুলো নিজের ডেস্কের সামনে কিংবা নিজের নোটপ্যাডে, অর্থাৎ ওই গার্লফ্রেন্ড হচ্ছে কি যদি আপনাকে উৎসর্গ করে কখনো যদি কোনো প্রেমপত্র যদি পাঠায়, সেটাকে আপনি যেভাবে যত্নে রাখেন, সেভাবে যদি যত্নে রাখতে পারেন, সেভাবে যদি আগলায় যদি রাখতে পারেন, সেভাবে সেই ধরনের, সেই ইমোশনের জায়গা থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে এই ইন্ডাস্ট্রিকে যদি ওই ভালোবাসার জায়গায় যদি বসাইতে পারেন, যে আপনার শখের নারীর বা আপনার শখের কোনো জিনিসের প্রতি আপনি যতটা অ্যাট্রাক্টেড হন, যতটা দেখলে যতটা ইমপ্রেসিভ হন, এই এই ফিলিংসটা, এই ইমোশনসটা আপনি যদি হচ্ছে এটা কি এই প্রফেশনকে কেন্দ্র করে যদি গড়ে তুলতে পারেন নিজের জন্য, খুব বেশি সময় লাগার কথা না, লাগবেও না। কারণ ইতিমধ্যে হচ্ছে এদিকে আমি আমার চ্যালেঞ্জ, আমি যে বলেছিলাম যে উইদিন 3 মান্থ একদম কেউ যদি ফরেক্সের এফও যদি না জানে, ট্রেডিংয়ের টিও যদি না জানে, ওরকম ব্যক্তিও যদি আমার সাথে যদি থাকে, সে 3 মান্থের মধ্যে সে তার লাইফের ম্যাসিভ একটা পরিবর্তন আনতে পারবে। সেটা অনেকেই করেছে, করে দেখিয়েছে। ঠিক আছে, এখানে করে দেখিয়েছে। ঠিক আছে। সো ওই জায়গা থেকে আমাদের যে মূল যে উদ্দেশ্য থাকবে, মূল কথা বলার সময় কোনো ধরনের ডিস্ট্রাকশন যাতে না আসে। আমার স্পিচ শেষ হওয়ার পরে হাত উঠাবেন। এতদিন কই ছিলেন? হ্যাঁ, এত 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 যদি আপনার মানে কি বলবো, ঠাকুর রমজান মাস, কিছু বললাম না। দেখেন, আপনার জন্য এই প্ল্যাটফর্ম না। একদিন আসবেন, 10 দিন আসবেন না, এটা আপনার জন্য না। ভাই, আমি মেন্টরশিপ হচ্ছে রেখে কারো হচ্ছে রেখে ওই কী বলে, আমার পেট চালানোর জন্য মেন্টরশিপ করায় না। রেগুলারি যদি থাকতে পারেন, রেগুলারিটি যদি মেনটেন করতে পারেন, তাহলে আসবেন, না হলে আসবেন না। বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, চলে যান এখানে। আমার এখানে থাকার কোনো ধরনের কোনো যুক্তি নেই যদি রেগুলারিটি যদি মেনটেন যদি করতে না পারেন। আমার 100 জনের দরকার না, আমার একজন হওয়ার দরকার। ওই একজন হচ্ছে কি যাতে 100 জনকে যাতে কন্ট্রোল করতে পারে, আমার ওরকম একজন দরকার। আমার 100 জনের দরকার নেই। আপনি আপনার পার্সোনাল লাইফেই তো রেগুলার না, আপনি হচ্ছে এটাকে ফরেক্সে কীভাবে রেগুলারিটি মেনটেন করবেন? দেখেন, এটা কথা বলে কি, যে যে কোনো জিনিসের প্রতি, যে কোনো জিনিসের ক্ষেত্রে লেগে থাকা বা কন্টিনিউয়াসলি একটা জিনিসের সাথে লেগে থাকার মধ্যে অন্য ধরনের, অর্থাৎ এই যে আপনি লেগে থাকতে পারতেছেন, এটা এক ধরনের যোগ্যতা। আর এই যোগ্যতাটা যদি আপনার মধ্যে যদি না থাকে, আপনি হাজার যদি ট্যালেন্টেড হন, আপনি যদি হাজারও ট্যালেন্টেড হন, আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা নেচারের নিয়ম, এটা জগতের নিয়মই হচ্ছে এটা,
যে যেই জায়গায় যত বেশি রেগুলারিটি থাকবে, হ্যাঁ, কনসিস্টেন্সি যত বেশি থাকবে, ওই জায়গায় ম্যাসিভ গ্রো হবে। আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, ওই জায়গায় ফুল ফুটবেই। এখানে আমি 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 প্রচুর স্ট্রিক্ট। আমার আমার যায় আসে না যে হচ্ছে কি আমার স্ট্রিক্টনেসের কারণে কার লাইফে কি হয়ে গেল না হয়ে গেল, কে কি ভাবতেছে না ভাবতেছে, হু কেয়ার্স, আই ডোন্ট কেয়ার। আমার আপনাদের প্রয়োজন না, আমার প্রয়োজন আপনাদের, আমার আপনাদের প্রয়োজন নেই। কিছু যদি নিতে পারেন তাহলে নিবেন, আর নিতে না পারলে কিছু করার নেই। আমি বাংলাদেশের যতগুলো মেন্টর আছে সব মেন্টরের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি যে ওয়েতে টিচিং করি, আমি যে ওয়েতে টিচিং দেই, বাংলাদেশের হচ্ছে কি আর কোনো বাপের বেটা নাই যে হচ্ছে কি আমার আমার মতো করে টিচিং দেওয়ার মতো ক্ষমতা, এবিলিটি, জ্ঞান কোনো কিছু রাখে। এটা আমি এর আগেও বলছি, এখনও বলতেছি, ভবিষ্যতে বলবো, ভবিষ্যতে আমার বলতে হবে না। আর এতে হচ্ছে কি কোন কমিউনিটিতে কোন মেন্টর আমার নামে কি বলতেছে না বলতেছে, আই ডোন্ট কেয়ার। আমার এগুলো দেখার বিষয় নাই, আমার এগুলো দেখার সময়ও নাই। এই 2024 মেন্টরশিপের শুরুর আগে কিছু কথা বলা খুবই জরুরি মনে করছি, যেগুলো হচ্ছে কি ব্যক্তি হিসাবে আমাদের জীবনে ইমপ্লিমেন্টেশন করা কিংবা আমাদের জীবনে মেনে চলাটা খুব বেশি জরুরি। অর্থাৎ ট্রেডিং লাইফে হচ্ছে এখানে যারা নতুন আছেন তাদের হিসাব আলাদা, যারা পুরাতন আছেন তারা অলরেডি জানেন। আর যে আমি যে ওয়েতে টিচিং দিই, আমি শুধুমাত্র যে ট্রেডিং শেখাই ব্যাপারটা এমন না। অর্থাৎ ট্রেডিংকে ফিক্স রাখার জন্য, ট্রেডিংকে ঠিক রাখার জন্য আনুষঙ্গিক যে ব্যাপার স্যাপারগুলো, যত ধরনের ব্যাপার স্যাপার প্রয়োজন, যত ধরনের নিউট্রিশনের প্রয়োজন, আমি সব কিছুই একই সাথে প্রোভাইড করার চেষ্টা করি। আর সেজন্যই হচ্ছে কি আমার ম্যাক্সিমাম ক্লাসের ডিউরেশন অনেক লম্বা হয়। আর আমার ক্লাসের লেন্থের জন্য আপনি যদি মনে করেন যে এত লেন্থি, আপনি আপনি কিছু নিতে পারবেন না, আপনি কিছু নিতে পারবেন না। আমার প্রত্যেকটা ক্লাস একটা অন্যটার সাথে হচ্ছে ডটের মতো কানেক্টেড। প্রত্যেকটা সিঙ্গেল ভিডিও, প্রত্যেকটা সিঙ্গেল ক্লাস একটা পাজল। এবং আমি নিজেও জানি না যে এই পাজলের সলভ কখন হবে, কোথায় হবে, এটা শেষ কোথায় আমি জানি না। এভরি সিঙ্গেল সিরিজ, এভরি সিঙ্গেল ভিডিও একটা অন্যটার সাথে কানেক্টেড, অ্যান্ড প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে এক একটা পাজল। সো ওই জন্য হচ্ছে কি আমাকে কেউ যদি এসে জিজ্ঞেস করেন যে হচ্ছে কি ভাই কোন ভিডিওটা দেখলে আমি অনেক বেশি ভালো করতে পারবো, এটা সবার উদ্দেশ্যে বলা, কোন ভিডিওটা দেখলে আমি অ্যাকচুয়াল জিনিসটা পাইতে পারবো, আমি আই ডোন্ট নো। বাট আমি নিজেই জানি না ভাই, আমি যেখানে নিজেই অ্যান্সার জানি না, তোমার আমি কেমনে অ্যান্সার দিব? আমি তো হচ্ছে কি অন্যদের মতো প্ল্যান করে আমি ক্লাস করাই না, র্যান্ডমলি ক্লাস করাই। হ্যাঁ, এখানে হয়তো বা অনেকে বলবো যে হচ্ছে কি ভাই সব কিছু প্রি প্ল্যান করে রাখছে। এখানে যারা পুরাতন আছে তারা এই কথাটা বলে যে হচ্ছে কি আমি প্রি প্ল্যান করে রাখি সব কিছু, কখন কোন জিনিসটা ডেলিভারি দেবো। হ্যাঁ, এটা হয়তো বা ট্রু হতে পারে যে কিছু কিছু জিনিস সিকোয়েন্স হয়তো বা মেনটেন করি, বাট অ্যাকচুয়াল যে ইনগ্রিডিয়েন্টস, অ্যাকচুয়াল যে ইনফরমেশন বা ক্লাসের যে ডেলিভারি, এই জিনিসগুলো আমি র্যান্ডমলি দিই। এরকম ডে খুব কম গিয়েছে, এরকম ক্লাস খুব কম গিয়েছে যে হচ্ছে আমি আগে ক্লাসে বা আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে কি আমি অ্যানাউন্স করেছিলাম যে আজকে এই বিষয়ের উপরে ক্লাস হবে। আপনাদের অনেকের কাছে মনে হবে যারা W15 সিরিজ যারা শুরু থেকে ছিলেন, W15 সিরিজ যে শুরু করেছিলাম, অনেকের কাছে মনে হইতে পারে যে হচ্ছে কি W15 সিরিজটা হচ্ছে কি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট থেকে শুরু। বিকজ ভাই রাগ থেকে মানুষ কখনো এত লং একটা জার্নি করতে পারে না। ওই ক্লাসটা শুরু হয়েছিল রাগ দিয়ে, কারোর উপরে যেন রাগ করে আমি শুরু করছিলাম। সো
এরকম অনেক কিছু লাইফে বলেন, ট্রেডিংয়ে বলেন, এরকম অনেক কিছু মনে হইতে পারে যে হচ্ছে কি আপনি আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার দ্বারা ভুল হয়েছে, বাট ইন রিয়ালিটি ইটস নট ট্রু। আপনাকে হচ্ছে কি ডিপলি ভাবতে হবে, ডিপলি চিন্তা করার মতো অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি সব কিছুই আপনার মধ্যে অর্জন করতে হবে। প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খনে আপনার মধ্যে আনতে হবে, যে অর্থাৎ এই ট্রেডিং লাইফে, এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হলো ডিএমপি পাওয়ার, আই মিন ডিসিশন মেকিং পাওয়ার। ডিসিশন মেকিং পাওয়ারের মধ্যে যদি বলি, একই সাথে প্রবলেম প্রবলেম ফাইন্ডিং ক্যাপাসিটি, তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি, ঠিক আছে? সো এই জিনিসগুলো সম্পর্কে অবগত হইতে পারা, যে আমার এক জায়গায় আমাদের আমাদের লাইফের যদি কথা বলি, যে আমরা অধিকাংশ সময় আমরা যে ভুল কাজগুলো করে থাকি, এই সব কিছুই করে থাকি এই সিদ্ধান্তহীনতায় থাকার কারণে। রাগের মাথায় করে ফেলছি, এর কারণে করে ফেলছি, সেটার কারণে করে ফেলছি। অর্থাৎ আমাদের লাইফে আমরা যদি কোনো ভুল কাজ করে থাকি, সেটার জন্য আমরা আশেপাশে একটা না একটা মানুষকে খুঁজে টাইনে নিয়ে আসি, পারলে কবর থেকেও টেনে নিয়ে আসবো, যে ওর কারণে হচ্ছে এদিকে আমি এই কাজটা করছি। বাট ইটস নট ট্রু। বা ট্রেডিংয়ে আপনার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা রিয়াকশন, সব কিছুর জন্য আপনাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনাকে সব কিছুর জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন শুনেন, এখানে হয়তো বা অনেকে যারা নতুন আছেন তারা হয়তো বা অনেকে হয়তো বা বোরিং হইতে পারেন, যে হচ্ছে কি কিনা ক্লাসের টপিক কই। হ্যাঁ, ক্লাসের টপিক আপনি পাইয়া যাবেন, আপনি বুঝতে পারবেন না যে আপনার ক্লাসের টপিক কোনখান দিয়ে চলে গেছে। মনোযোগ যদি না দেন, আপনি বুঝতে পারবেন না যে হচ্ছে ক্লাসের টপিক কোনখান দিয়ে চলে গেছে। ইটস মাই টিচিং স্টাইল, আমি এইভাবেই শিখাই, আমার শেখানোর ধরনই এমন। আমি ইমপ্রেস করার জন্য হচ্ছে রেখে, হ্যাঁ ভাই অনেক কিছু জানে, হ্যান তেন। নো ম্যান, আই ডোন্ট নো ইট। আমার এটা দরকার নাই। আমার যদি এটা যদি থাকতো, আমি যে পরিমাণ নলেজ ওন করি, আমি বহুত কিছু করতে পারতাম। But প্রয়োজন নাই, আই ডোন্ট নিড ইট। আমি যে আপনাদেরকে শেখানোর যে একটা ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো আমার জাস্ট শখের জায়গা থেকে, আমার ভালোবাসার জায়গা থেকে করা, এর বাইরে কিছু না। সো যদি পাশে যদি থাকেন, শ্রম যদি দেন, সময় যদি দিতে পারেন, আপনি অনেক কিছু ইমপ্রুভ করতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি বলা যদি বা প্রয়োজনীয়তা বোধ করতেছি না, সেটা হচ্ছে লাইফে সবসময় মানুষকে, সেটা যেই কেউ হইতে পারে, এটা যে শুধুমাত্র আমি আপনাকে শিখাচ্ছি বলে আপনি আমার রেসপেক্ট করবেন, আরেকজন একজন রিক্সাওয়ালা মামারে আপনি রেসপেক্ট করবেন না, নো ম্যান। অ্যাজ এ ট্রেডার হিসাবে, ভাই ইগো থাকবে, এটা স্বাভাবিক। কাজ করবে, পার্সোনালিটি থাকবে, অ্যাটিটিউড থাকবে, এটা বিল্ট ইন, এটা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করা শিখতে হবে। আর এই জিনিসটা আপনি যখন কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনার ইগো দেখানোর মতো জায়গা থাকা সত্ত্বেও, আপনার অ্যাটিটিউড দেখানোর মতো সিচুয়েশন হওয়া সত্ত্বেও, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, এইটাই হবে আপনার ট্রেডিং লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই জিনিসটা আপনি যদি আপনার পার্সোনাল লাইফে যদি কন্ট্রোল করতে পারেন, যে ইগো দেখানো, রাগ দেখানো, ইটসেট্রা, এই জিনিসগুলো আপনি যদি আপনার পার্সোনাল লাইফে কন্ট্রোল করতে পারেন, আপনি ট্রেডিংয়ে যখন আসবেন, আপনাকে মানি ম্যানেজমেন্ট কেউ আপনারা শিখাই দেওয়া লাগবে না। মানি ম্যানেজমেন্ট শিখার বিষয়ও না, মানি ম্যানেজমেন্ট শিখার বিষয় না, সেলফ ম্যানেজমেন্ট শিখার বিষয়। যে আপনি আপনার নিজেকে কীভাবে ম্যানেজ করতেছেন, এই সেলফ ম্যানেজমেন্টটার যত বেশি গ্রো করতে পারবেন, আপনার মানি ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি তত বেশি ইনক্রিজ হবে। বিকজ আপনি তখন এইটা শিখতে পারবেন, আপনার এটা বিহেভিয়ার হয়ে যাবে, এটা আপনার হ্যাবিট হয়ে যাবে, যে আপনি পার্সোনাল লাইফে যেভাবে রিয়াক্ট করতেছেন সবার সাথে, যেই সব কাজকর্মগুলো করতেছেন, এটার অটোমেটিক্যালি আপনি যখন ট্রেডিংয়ে আপনার যখন মনে হবে যে না, এই কাজটা মনে হয় না আমার করা ঠিক হবে, এটার কারণে আমার ক্ষতি হতে পারে। আমরা মোস্ট অফ দি টাইম এখানে যারা আছেন, যত পুরাতন, মানে অর্থাৎ যত সিনিয়র থেকে সিনিয়র যতজন আছেন বাংলাদেশের, অর্থাৎ ট্রেডিংয়ের ইতিহাসে,
সবাইরে যদি জিজ্ঞেস করি আমি যে ভাই আপনি আপনার পার্সোনাল লাইফে কেমন, একজনও অ্যান্সার দিতে পারবে না। অর্থাৎ আপনি আপনি যদি জিজ্ঞেস করি যে হচ্ছে কি ভাই আপনার পার্সোনাল লাইফের সাথে আপনার ট্রেডিং লাইফের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আপনি এক ভাষায়, এক কথায়, এক শব্দে আপনি কীভাবে এক্সপ্রেস করবেন বলতে পারবেন না। সো এতগুলো কথা বা এতগুলো বিষয় আহ, হয়তো বা আননেসেসারি মনে হইতে পারে, বাট বুঝে নেবেন। সো আজকের ক্লাস শুরু করার আগে আরেকটা বিষয় দিয়ে আমরা শুরু করতে চাই, যেটা হচ্ছে আপনাদের লাইফের অর্থাৎ এই জিনিসটাকে আপনারা যদি মেনটেন করতে পারেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করা যায় যে আপনার ট্রেডিং লাইফে আপনার হিউজ ম্যাসিভ একটা চেঞ্জেস আসতে পারবে কিংবা আসবে। সেটা হচ্ছে নিজের জীবনের যে উদ্দেশ্য, নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া। নিজের জীবনের উদ্দেশ্যটা সেট করবেন, সেটা যে কোনো কিছু হইতে পারে। এখানে যদি আমি যদি জিজ্ঞেস করি যে ভাই কার উদ্দেশ্য কী জীবনে, কার উদ্দেশ্য কী, মোস্ট অফ দি পার্সন এক মানে ক্লিয়ার করে অর্থাৎ লজিক্যালি সে নিজেও বুঝতেছে সে কি বলতেছে, এবং সে যাকে বলতেছে সেও বুঝতে পারতেছে। এভাবে এভাবে বলার মতো মানুষ পাবেন না, কারণ সে কোনো দিন এভাবে ভাবেই নাই। মোস্ট অফ দি পার্সন তারা এইভাবে কোনো দিন ভাবেই নাই যে হচ্ছে কি ভাই আমার লাইফের একটা গোল থাকা উচিত, আমার লাইফের হচ্ছে কি একটা উদ্দেশ্য থাকা উচিত। সো যেহেতু মনে করেন আপনাদের লাইফের কোনো উদ্দেশ্য নাই, এখানে যতজন আছেন সবাইকে হচ্ছে ঠিক আমি একটা কথা বলতে চাই যে আপনার উদ্দেশ্য এখন থেকে, আজকে থেকে আপনার উদ্দেশ্য থাকবে এটা যে আগামী 3 মাসের মধ্যে এই মার্কেটকে, অর্থাৎ এক কথায় শুধুমাত্র এই মার্কেট না, শুধুমাত্র ফরেক্স মার্কেট না, সিনথেটিক ইন্ডিসিস, কমোডিটিস এটসেট্রা আরও যা আছে, যত ধরনের ফিনান্সিয়াল মার্কেট আছে, সবগুলো ফিনান্সিয়াল মার্কেটকে রিড করার মতো অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি সব কিছু আমার মধ্যে চলে আসতে হবে। ম্যাক্স 3 to 6 মান্থ, এটাই আপনার লাইফের গোল হওয়া উচিত। আর এই উদ্দেশ্যটা আপনি যদি সেট করতে পারেন, এই উদ্দেশ্যটা যদি নিজের মধ্যে যদি লালন করতে পারেন যে আজ থেকে আগামী 3 মাস কি 6 মাসের মধ্যে এই সময়টা আমি নিলাম, এই সময়টা আমার লাইফের আর অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আমার এই 3 থেকে 6 মাসে আমার লাইফে এমন মানে কি বলবে, আননেসেসারি কোনো ধরনের কোনো কিছু আমার লাইফে আসবে না। চাই হোক সেটা খেলাধুলা হোক, সেটা এন্টারটেইনমেন্ট হোক, সেটা হোয়াটএভার, অর্থাৎ যত বেশি স্যাক্রিফাইস করা যায়, যত কিছুতে স্যাক্রিফাইস করা যায়, অর্থাৎ যেগুলো না করলে আপনার আহামরি কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। শুধু এইটুকুই ক্ষতি হবে যে হচ্ছে এটা কি আপনার আপনার কোনো ফ্রেন্ড ছিল, আপনার কোনো ফ্রেন্ডের সাথে একটু মনোমালিন্য হইতে পারে। আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আপনার গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হইতে পারে। আপনার বাবা মা যদি থাকে তার বাবা মায়ের সাথে হচ্ছে কি একটু হয়তো বা টিয়া হইতে পারে, ঝামেলা হইতে পারে। এর থেকে আহামরি বেশি কিছু আপনার লাইফে চেঞ্জেস আসবে না এই 3 মাসে। 3 মাস বেশি সময় না, 3 মাসে মানুষ মরে যায় না, 3 মাস মানুষ মরে যায় না। 3 মাস হচ্ছে রেখে আপনি যদি খেলাধুলা, মুভি টুভি নিয়ে যদি খোঁজখবর যদি না রাখেন আপনি মরে যাবেন না। সো এই 3 মাস সময়টা হচ্ছে রেখে আপনার মনে করে এই 3 মাসটা হচ্ছে রেখে আজকে থেকে আপনার উদ্দেশ্য, আপনার যে যাত্রাপথ, আপনার যে গন্তব্য, আপনার গন্তব্যর যাওয়ার আগের যে উদ্দেশ্য, যে এটাকে কি বলে, যে প্রিপারেশন, হ্যাঁ, যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনি আজকে থেকে শুরু করলেন, কালকে থেকে হচ্ছে কি আপনি মাঠে নেমে যাবেন। আপনার লাস্ট যে ডেস্টিনেশন হইতে চাচ্ছে এটা হচ্ছে আগামী 3 মাস কিংবা 6 মাস। এই 3 মাস কিংবা 6 মাসের মধ্যে আপনি ওই 3 মাস বা 6 মাস সময়ের দূরত্বের পরে আপনি যখন পিছে ফিরে যখন তাকাবেন, তখন হচ্ছে এইটা যাতে বলতে পারেন যে হচ্ছে কি না অমুক, তুমি হচ্ছে কি তোমার লাইফের বেস্ট একটা ডিসিশন নিয়েছিল। আমি কি কথা বুঝতে পারছি?
ওকে। আশা করি আমি কথা বুঝাতে পারছি। সো গতকালকে আমরা গতকালকের ক্লাস থেকে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের যে শুরুটা হবে সেই শুরুটা কোথায় থেকে হবে, কোথায় থেকে হওয়া উচিত সেটা সম্পর্কে আমরা একটু করে ধারণা পেয়েছিলাম। সো আমাদের যে স্টার্টিংটা হবে সেই স্টার্টিংটা হবে আন্ডারস্ট্যান্ডিং অন টাইম। অর্থাৎ এই মার্কেটে টাইমের গুরুত্ব কতটা বেশি, টাইম এই মার্কেটে কিভাবে কাজ করে, এই মার্কেটকে এই মার্কেটকে সময় কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে, অর্থাৎ এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি, অর্থাৎ এই মার্কেটটা যে আহ, চলতেছে, এই মার্কেটের যে মুভমেন্টগুলো হচ্ছে, এই মুভমেন্টগুলোর পিছনে যে কালপ্রিটটা, এই মুভমেন্টগুলোর পিছনে যে মেইন যে রেসপন্সিবল যার, সেই জিনিসটাকে আমরা যদি ধরতে পারি, সেই জিনিসটাকে আমরা যদি ক্যাচ করতে পারি, তাহলে আশা করা যায়, আশা রাখা যায় যে আমাদের অন্য কিছুর কখনোই কোনো ধরনের প্রয়োজনীয়তা পড়বে না। তো গতকালকের আলোচনা থেকে আমরা জানতে পেরেছিলাম যে এই মার্কেটে যত কিছু হয়, যত কিছু হয়েছে এবং ভবিষ্যতে যত কিছু হবে, সব কিছু একটা টাইম রেঞ্জের মধ্যেই হবে। সেটা, এই টাইম রেঞ্জটা কিসের মাধ্যমে হইতে পারে? মিনিটের মাধ্যমে হইতে পারে, আওয়ারের মাধ্যমে হইতে পারে, ডে এর মাধ্যমে হইতে পারে, উইকের মাধ্যমে হইতে পারে, মান্থের মাধ্যমে হইতে পারে। সো এখানে আমাদের চয়েসটা হোক, এখন এখান থেকে আমাদের চয়েস করার, মানে আমরা তো মেইন কোর তো আমরা পাইলাম যে কি কি জিনিস এখানে থাকতে পারে, কত ধরনের জিনিস থাকতে পারে। তো এখান থেকে হচ্ছে কি আমরা এখন কি চুজ করব, যে আমরা অত লং টাইম ফ্রেমে যাব না, লাইক মান্থ পর্যন্ত যাব না কিংবা উইক পর্যন্ত যাব না। আমরা হচ্ছে আওয়ারলি অ্যান্ড হচ্ছে কি ডেইলি অ্যান্ড হচ্ছে উইকলি, জাস্ট এই তিনটা ফ্রেমওয়ার্কের উপরে, এই তিনটা যে টাইম অ্যান্ড প্রাইস রেঞ্জের যে প্রাইস ডেলিভারির যে প্রসেস, টাইম অ্যান্ড ডেট রেঞ্জের প্রাইসের ডেলিভারির যে প্রসেস, যে সিস্টেম, সেই জিনিসটা সম্পর্কে আমরা কি হইতে পারবো, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। কারণ এই জিনিসটা সম্পর্কে আমরা যদি জানতে পারি, অর্থাৎ ছোট থেকে ছোট ছোট এই কী যেন এটাকে একটা ইয়ে আছে না, এরকম একটা উক্তি না কি যেন একটা ইয়ে আছে, বিন্দু বিন্দু কী যেন, কী যেন, হ্যাঁ হ্যাঁ, বালিকণা ভাই, কণা বালিকণা। বিন্দু বিন্দু জল। ওই আর কি, যাই হোক যে কোনো একটা কিছু হইলেই হলো, ধরে নেন। তো হচ্ছে আপনার, তো ওইভাবেই হচ্ছে কি আমরা একদম ছোট ছোট থেকে শুরু করব, যে একটা সার্টেন সময় পরে গিয়ে হচ্ছে আমরা তখন অনেক লং টাইম ফ্রেম নিয়ে কাজ করতে পারবো, লাইক 4 ইয়ার্স, 8 ইয়ার্স, 12 ইয়ার্স, 15 ইয়ার্স। সো এইভাবেই হচ্ছে কি আমরা বিভিন্ন সাইকেলের উপরে কাজ করতে পারবো। আর বিভিন্ন ধরনের সাইকেলের উপরে আমাদের, অর্থাৎ এই যে সাইকেলের যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা সাইকেল, এত লং একটা সাইকেল, অর্থাৎ কথার কথা একটা 1 ইয়ারের সাইকেলের কথা বলি। সো এই একটা বছরের যে সাইকেল, এই 1 ইয়ারের সাইকেলের যে স্টার্টিং, সেই স্টার্টিংটা কিন্তু আলটিমেটলি একটা মিনিট থেকেই শুরু হচ্ছে, একটা মিনিটের সেকেন্ড থেকেই শুরু হচ্ছে। তাহলে আমরা যদি হচ্ছে এই মিনিটটাকে আমরা যদি আয়ত্তে নিয়ে আসতে পারি, এই মিনিটের যে ফরমেশন, এই অ্যাকচুয়াল কত মিনিটের মধ্যে কি হইতে পারে, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, কত সেকেন্ডের কত মিনিটের মধ্যে কি হইতে পারে, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটুকু আমাদের নিজেদের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে আশা করা যায় যে খুব শীঘ্রই, খুব অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে এই মার্কেটে অনেক ভালো কিছু কি করতে পারবো, মার্কেট থেকে অনেক ভালো কিছু নিয়ে আসতে পারবো। আমি কি কথা বুঝাতে পেরেছি? তো সব কিছুর শেষ কথা একটা, সেটা হলো আমাদেরকে টাইম বুঝতে হবে, টাইমের উপরে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, এবং আমাদের এই পুরো মেন্টরশিপের এবং আরেকটা কথা, যে এই মার্কেটের অ্যালগোরিদমিক যে প্রসেস, অ্যালগোরিদমিক যে প্রাইস ডেলিভারি যে প্রসেস, সেটা হচ্ছে দেখি সম্পূর্ণ টাইম বেসড, সময় ভিত্তিক। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা যদি টাইমকে যদি আমাদের নিজেদের মধ্যে যদি লালন করতে পারি, অর্থাৎ টাইমের উপরে এটা, অর্থাৎ তাই এখানে আমরা তখনই তত বেশি
এখানে যে সময়গুলো, এখানের সময়গুলোর যে গুরুত্ব, এখানের সময়গুলোর যে ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সটা আমরা এখানে তখনই তত ভালোভাবে ডেলিভারি করতে পারবো যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সময়ের প্রতি অনেক বেশি কী হব, অনেক বেশি কী হব, ডেডিকেটেড হব, কিংবা হচ্ছে রে কি অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি ইফোর্ট দিব, ঠিক আছে? সো এই জিনিসটা এখন থেকে, অর্থাৎ আপনাদেরকে তো আমি পুরা রিসেট করলাম, রাইট? যে কারো কারো কথার কথা এখানে ধরলাম যে কারো লাইফে কোনো ধরনের গোল নাই, কারো লাইফে কোনো ধরনের উদ্দেশ্য নাই। সো ইটস কাইন্ড অফ রিসেট প্রসেস, আপনাদেরকে রিসেট করলাম। সো এখন নতুন করে রিপ্রোগ্রাম করতে হবে আপনাদেরকে নিজেদের জন্য, যে কী প্রোগ্রাম করবেন, কী প্রোগ্রাম করবেন। এই প্রোগ্রামিংয়ের বিষয়গুলো হলো আমি আপনাদেরকে ধীরে ধীরে যেই যেই স্টেপগুলোর মধ্য দিয়ে নিয়ে যাব, জাস্ট সেই জিনিসগুলোকে কী করবেন, রাইট করবেন। মনে করবেন যে আপনার লাইফে হচ্ছে রেখে এর আগে যা কিছু ছিল, যা কিছু ছিল সেটা যত কষ্ট হোক, যত কিছুই হোক, যত ধরনের ব্যর্থতা হোক, সব কিছুকে আপনি হচ্ছে 3 মাসের জন্য মনে করবেন যে 3 মাসের জন্য আমি এগুলো এখন আপাতত সাইডে রাখলাম, যা হওয়ার হয়েছে, আমি 3 মাস পরে প্রয়োজনে এগুলো নিয়ে আবার ভাববো। এই 3 মাসের জন্য আমি জিনিসগুলোকে আমি কী করে দিলাম, সাইডে রেখে দিলাম, ঠিক আছে? দেখেন একটা জিনিস কি, যে এই যে আপনাদেরকে হচ্ছে কি বিগত গতকালকে এবং আজকের ক্লাসে মোস্ট অফ দ্য পার্টের কথাই যদি বলি, মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে কি আপনাদেরকে সেলফ ডেভেলপমেন্টের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, বা কনসেন্ট্রেশন কীভাবে রাখতে পারেন সেটার উপরে জোর দেওয়া হচ্ছে, বা ডেডিকেশন কীভাবে থাকতে পারেন সেই বিষয়টার উপরে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। এই জিনিসটা ভাই আমার করার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। আমার 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 আমি এখানে করলে ভাই আপনি আমার 5 টাকা দিবেন না, আপনি আমার 10 টাকা দিবেন না, রাইট? কেউ দিবেন না, দিবেন? কেউ দিবেন না। এই জিনিসটা করার উদ্দেশ্য হলো এইটা, যে এই ইন্ডাস্ট্রিতে মানুষ ছিটকে যাওয়ার যে সম্ভাবনা সেটা অনেক অনেক বেশি। অর্থাৎ একটা মানুষ ছিটকে যাবে, এইটার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এটার পার্সেন্টেজ কতটুকু বা এটার পসিবিলিটি কতটুকু, আমি বলবো এটার পসিবিলিটি 99.99%। আর 1% থাকবে, আর 1% থাকবে বা 0.01% থাকবে, যে 0.01%টাকেই হচ্ছে কি করতে হবে, একদম ওই 1%টাকে এমন এমন শক্তিশালী করতে হবে, এতটাই হচ্ছে এটাকে স্ট্রং করতে হবে, যাতে হচ্ছে কি যত ব্যর্থতা আসুক, যত কিছু আসুক, মানে মাথায় ঢুকবে না। এমন অনেক সময় হবে যে তেরি বুঝতেছি না, এরকম অনেক সময় অনেক অনেক সিচুয়েশান আসবে আপনাদের মধ্যে, হতাশা আসতে পারে যে বুঝতেছি না, এরকম অবস্থায় মনে হবে যে বাদই দেই। দেখেন আপনাদেরকে হচ্ছে কি এখানে আপনাদেরকে আনার জন্য মোটিভেট করার, ভাই এখানে আমার কোনো উদ্দেশ্য নাই। এটা এই জন্যই করা, কারণ আমি যে আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, বা আপনারা আমার কাছে যে স্বপ্নটা নিয়ে আসতেছেন, এই যে আপনারা এতগুলো মানুষ, 40-45 জন, প্রায় 50 জনের উপরে মানুষ লাইভে, বোধ হয় 5-7 জনের উপরে আছে, রাইট? প্রায় 9 জনের উপরে আছে লাইভে। সো অ্যাপ্রক্সিমেট ধরলে হচ্ছে প্রায় 50 জনের উপরে মানুষ। এই যে 50 জন আপনারা যে এতগুলো মানুষ আসছেন, এ কেন আসছেন? অবশ্যই কিছু পাওয়ার জন্য আসছে। সো এইটা আমার জায়গা থেকে, এটা আমার রেসপন্সিবিলিটি মনে করি, যে আমার জায়গা থেকে হচ্ছে কি আমি যাতে সম্পূর্ণভাবে যাতে দায়মুক্ত হইতে পারে। অর্থাৎ এখানে একটা মানুষও সে যদি ব্যর্থ হয়, সে যদি এখান থেকে যদি ছিটকে যায়, এটার জন্য কখনোই কোনোভাবে কোনো যুক্তিতেই যাতে হচ্ছে এটাকে আমাকে যাতে দায়ী করতে না পারে যে ওই ভাই আমার ভালো করে শেখায় নাই। সো ওই জন্যই হচ্ছে দেখি এত কথা, এত কিছুর প্রয়োজনীয়তা বা এত কিছু করতে হচ্ছে, না হলে কিন্তু আমার প্রয়োজনীয়তা নেই। আমি কি কথা বুঝাতে পারছি? এবং আরেকটা জিনিস যেটা খুবই একদম মানে লাইক এরকম হইতে হবে যে ফেভিকল তো অনেক নরম, মানে সুপার গ্লুর উপরেও স্ট্রং যদি কোনো কিছু থাকে, ওইটার মতো লেগে থাকতে হবে, একদম মানে জমে যেতে হবে, একদম জমে যেতে হবে। অর্থাৎ আপনি এখানে আসছেন মানে আপনার মাথায় এটা রাখতে হবে যে আমার আর অন্য কোনো অপশান থাকতেই পারে না, আমার অন্য কোনো অপশান আমি 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 যাইতে পারবো না। অর্থাৎ আপনি যদি একদম জিরো, মানে এটাকে যদি একদম মানে সহজ ভাষায় যদি বলি, অর্থাৎ ইমোশনালি যদি বলি, সেটা হচ্ছে মোটামুটি যদি ছেলেদের কথা বলি, ছেলেদের একটা স্বভাব বা একটা নেচার হচ্ছে, তার যদি কোনো
গার্লফ্রেন্ড থাকে, ওই গার্লফ্রেন্ড যদি হচ্ছে কি একদম মানে 0.01% যদি অন্য কোনো ছেলের যদি হয়ে থাকে, তার কিন্তু ইগো হার্ট হয় যে হ্যাঁ না ওর আমার লাগবে না, ও বাদ খালি বালি, ঠিক আছে? সো এই প্রফেশনটাকে হচ্ছে কি সেম এস ওই ইমোশনের জায়গাটাতেই রাখতে হবে, ওইভাবেই চিন্তা করতে হবে যে না এইখানে হচ্ছে কি ও আমার একদম 100% ও আমার, অর্থাৎ ওর মাঝখানে আমি আর কখনো কারো কিছু কখনো অন্য কারো আমি ঢুকাইতে পারবো না, আমি ওর সাথে কমিটেড। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি এই প্রফেশনের সাথে আমি ইন্টারনালি, ফিজিক্যালি, ইমোশনালি সবভাবে আমি কি কানেক্টেড। তাহলে যেহেতু আমার মধ্যে তার সাথে আমার যেহেতু একটা কানেকশন আছে, অবভিয়াসলি তাকে অবশ্যই আমার সময় দিতে হবে। আমি যদি তাকে যদি সময় না দিই, তাহলে হচ্ছে কি যেটা হয় আমাদের গার্লফ্রেন্ডের সাথে, যেটা আমরা যদি সময় যদি না দিই, তাহলে গার্লফ্রেন্ডদের বা বউদের কথাও যদি বলি, যারা বিবাহিত আছেন তারা খুব ভালো করে জানেন, বউরা যদি সময় না পাই খুবই খুবই রুক্ষ হয়ে যায়, মানে তখন আপনারা চিনে না, এই তুই কে, তোরা আমি চিনি না, হ্যাঁ, এরকম হয় না? যারা বিবাহিত আছে তাদের এটা এক্সপিরিয়েন্স থাকার কথা, একদিন 2 দিন 3 দিন যখন সময় দেবেন না, তখন দেখবেন ক্যাচ ক্যাচ করে উঠছে, ছট করে উঠছে, আপনি বুঝবেন না যে কী রে কী হইলোটা কি, হ্যাঁ, আপনি তখন আপনি তখন এটাই বুঝবেন না যে হইলোটা কি, আর ভাই আমি তো কিছুই করলাম না, কিন্তু আপনি ওই যে ওইখান থেকে ঘটনা ঘটায় রেখে দিচ্ছেন, ওই যে কেয়ার করার নেই, এফোর্ট দেন নাই, ওইটার ফল ভোগ করতেছেন। সো সেম এজ ট্রেডিংও হচ্ছে কি, আপনি এসএল খাবেন, আপনি মনে হয় যে কী রে, আমি তো ভালো করে সময় দিচ্ছি, আমি তো ভালো করে শিখছি, তারপরে এসএল খেলাম কেন? ওই যে ওইখান থেকে, কারণ আপনি তো পুরোপুরি সময় দেন না তো। আপনি যদি পুরোপুরি যদি সময় দিতেন, তাহলে হচ্ছে কি এসএল খাওয়ার কারণটা হচ্ছে খুব একদম মানে হচ্ছে এসএল যাই মানে এসএল খাইতে যাবে, অর্থাৎ এরকম হয় না, এরকম যারা ওই নিব্বা যারা আছে এখানে তো মনে হয় কেউ নাই, মানে একসময় হয়তো বা ছিলেন 2-1 জন, তারা খুব ভালো করে জানবে যে হচ্ছে এরকম অনেক সময় হয় যে হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আমরা যখন খুব বেশি এদিক করি, তখন হচ্ছে আমরা খুবই খুবই মানে জানে প্রাণে মনে প্রাণে, হ্যাঁ, ধ্যানে জ্ঞানে আমরা খুব বেশি সচেতন থাকার চেষ্টা করি যে কোনোভাবে তারা যাতে রাগানো না যায়। রাগ হওয়ার ব্যাপার স্যাপার ঘটলেও হচ্ছে আগে ভাগে সারেন্ডার করে দিই, ভাই আমি সরি মাফ করে দাও, পরে ঝামেলা যাতে না হয়। আর এই জিনিসটা কেন হইলো? কারণ তার সাথে ইমোশনালি, হ্যাঁ, মেন্টালি আপনারা একটা কী করছেন, কানেকশন বা একটা বন্ডিং কী করছেন, ক্রিয়েট করছেন। দ্যাটস ওয়াই হচ্ছে দেখি সে কোন জিনিসটাতে রাগ হইতে পারে, সে কোন বিষয়টাতে অ্যাগ্রেসিভ হইতে পারে, সেটা আপনি জানেন। সেম এস ট্রেডিংও সেম জিনিস ভাই, ট্রিট মানে কি বলবো, এটারে হচ্ছে কি গার্লফ্রেন্ডের মতো ট্রিট করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এটারে গার্লফ্রেন্ডের মতো ট্রিট করলেই হবে, মনে করবো এটা আপনার গার্লফ্রেন্ড, শেষ। এটা যদি গার্লফ্রেন্ডের মতো ট্রিট করতে পারেন, হ্যাঁ, তাহলে আশা করা যায় আপনি কিছু একটা করতে পারবেন। গার্লফ্রেন্ডের মতো যদি এফোর্ট দিতে পারেন, যে তার ফিলিংস বোঝা, তার ইমোশনস বোঝা, আর এই ইমোশনস বোঝা কিংবা ফিলিংস বোঝা, তার অ্যাক্টিভিটিসগুলো বোঝা, তার নেক্সট মুভ কী হইতে পারে, তার নেক্সট রিয়াকশন কী হইতে পারে, তার কোন রিয়াকশনের বিপরীতে কী ছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সে কী রিয়াকশন দিতে পারে, এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে বা এই ওই সেটা যে কোনো কিছুই হইতে পারে। মানে আমি গার্লফ্রেন্ডকে যদি বোঝাচ্ছি যে আপনি ওই আপনার গার্লফ্রেন্ডের উপরে যদি সবচেয়ে বেশি সময় যদি স্পেন্ড করেন, তখনই হচ্ছে কি আপনি তার নেচার সম্পর্কে বুঝতে পারবেন, তার সাইকেল সম্পর্কে বুঝতে পারবেন, যে তার সকালে মুড কেমন থাকে, তার বিকালে মুড কেমন থাকে, তার রাতের মুড কেমন থাকে, তার খাওয়ার আগে মুড কেমন থাকে, খাওয়ার পরের মুড কেমন থাকে। আমি কি কথা বুঝাতে পারছি? অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চি হচ্ছে কি আপনার যেমন খেয়াল খবর রাখার চেষ্টা করেন, সেম এজ ট্রেডিংকেও সেভাবে রাখতে হবে। ট্রেডিংয়েরও হচ্ছে মুড আছে, ওরও হচ্ছে রেখে ইমোশন আছে, মানে আমি যে কথার কথা বলতেছি, অর্থাৎ আপনারা যাতে তার সাথে সম্পর্কটা যাতে সেভাবে যাতে বন্ডিং যাতে ক্রিয়েট করতে পারে, তারও নেচার আছে যে সে সকালবেলা এক ধরনের বিহেভিয়ার করবে, দুপুরবেলা এক ধরনের বিহেভিয়ার করবে, দুপুরে খাওয়ার পরে এক ধরনের বিহেভিয়ার করবে, সন্ধ্যার আগে সন্ধ্যার পরে এক ধরনের বিহেভিয়ার করবে, রাতে এক ধরনের বিহেভিয়ার করবে। সো প্রত্যেকটা আলাদা আলাদা সময়ের উপরে ডিপেন্ড করে তার বিহেভিয়ার চেঞ্জ হবে। আর এখানে হচ্ছে রেখে ওই প্রেমিকই সবচেয়ে বেশি সফল হবে, ওই প্রেমিকই হচ্ছে রেখে সবচেয়ে মানে তা ওই ওই প্রেম মানে মানে আপনি ধরতে পারেন যে এই মার্কেটটাকে, মানে কথার কথা হচ্ছে রেখে একজন খুবই বিশ্বসেরা সুন্দরীর আপনি খুবই ফিদা হয়ে গেছেন, তো এখন হচ্ছে রেখে তার কাছে কিন্তু
হাজার হাজার অপশন আছে, তার অপশনের অভাব নাই, কিন্তু ওই তারাই হচ্ছে দেখি তার থেকে যদি কিছু পাইতে হয়, তার থেকে আপনাকে যদি কিছু অ্যাচিভ করতে হয়, তার মন যদি আপনাকে পাইতে হয়, তাহলে অবভিয়াসলি আপনাকে কী করতে হবে, ওই পরিমাণ এফোর্ট দিতে হবে। আর এফোর্ট দেওয়া ছাড়া আপনার লাভ, আপনার কোনো ওয়েও নাই, কারণ হচ্ছে আপনি মনে প্রাণে আপনি ভালোবেসে ফেলছেন এটা, যে আপনার এইটাই লাগবে। এরকম অনেক সময় হয় না, এখানে অনেক অনেক হাজী সাহেব আছে যারা হচ্ছে এদিকে একসময় অমুক নায়িকা অমুক ইয়া তাদের স্বপ্নের ইয়া ছিল, দেখলেই হচ্ছে এদিকে মানে মানে তো আমি আমি হচ্ছে আগে ওই জন্য বলতেছি যে দেখেন অপশন ভাই অনেক আছে এখানে, হচ্ছে অনেক মানে আপনারা যার কাছে আসছেন, যে প্রফেশনটাকে কাবু করতে চাচ্ছেন, যে প্রফেশন থেকে একটা অ্যাডভান্টেজ নিতে যাচ্ছেন ভাই, ওর প্রচুর ইয়ে আছে, প্রচুর অপশন আছে, ঠিক আছে? ও আপনার মতো 100-200টা গেলে 1000 2000 লাখ 2 লাখ গেলেও ওর কিচ্ছু যায় আসে না, ওর কিচ্ছু যায় আসবে না। ওরে হচ্ছে এটাকে বুঝতে হবে, ওরে হচ্ছে সময় দিতে হবে, ওরে যত বেশি সময় দিবেন, ওর সাথে অন্তরঙ্গ যে মুহূর্ত, হ্যাঁ, যত যত রোমান্টিকতা বজায় রাখতে পারবেন, যত বেশি রোমান্টিক হইতে পারবেন, হ্যাঁ, যত বেশি ফিল করতে পারবেন, যত বেশি ফিল করতে পারবেন, তত বেশি আপনি কি করতে পারবেন, ওর মন জয় করতে পারবেন। আর ওর মন যদি একবার যদি জয় করে ফেলতে পারেন, ও হচ্ছে আপনারা কি বানাই দিবে, রাজা বানাই দিবে। ও হচ্ছে একটা রাজ্যের রানী। ও যদি কখনো কারো যদি চুজ করে, ও হচ্ছে এদিকে ওরা রাজা বানায় ছাড়াই, ওরা রাজা বানানোর মানে রাজা বানানোর আগ পর্যন্ত ক্ষান্ত হয় না। আশা করি কথাগুলো বুঝাইতে পারছি, এবং আমিও আশাবাদী যে আপনারা কথাগুলো শুনছেন মন দিয়ে, এবং খুব ভালোভাবেই শোনার চেষ্টা করছেন, শুনছেন। তো যেটা বলতেছিলাম, তো সময় দেওয়ার চেষ্টা করবেন, যত বেশি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সময় দিবেন, হ্যাঁ, তাহলেই হচ্ছে দেখি আশা করা যায়, আশা রাখা যায় যে আপনি কিছু একটা পাইতে পারেন। ভাই এখানে হচ্ছে দেখি আমি কি জানেন, মানে কাইন্ড অফ আমি যদি হচ্ছে দেখি যদি মানে বোঝানোর সুবিধার্থে আমি যদি বলি, আমি হচ্ছে দেখি এই মার্কেটের একজন ব্রোকার বলতে পারেন, মানে ব্রোকার না, মানে ব্রোকার শব্দটা আসলে এখানে চায় না, মানে কথার কথা হচ্ছে আমি হচ্ছে এই মার্কেটের হচ্ছে দেখি একজন একজন মানে কী বলবো, ওটা যাই হোক আমার ওয়ার্ড আসতেছে না মুখে, হ্যাঁ একজন দুধ বলতে পারেন, দুধ, এটা আমার বেশি হয়ে যায়, এটা আমার বেশি হয়ে যায়, এই প্রমোটার কেমন ভাই, আমি প্রমোটার না, তো মানে যাই হোক কিছু একটা আর কি। তো আপনাদের মতো করে আপনারা শব্দ চয়ন করে নিয়েন, নিজেদের মতো নিজেরা লজিক্যালি অ্যাকসেপ্ট, নিজেদেরকে বুঝাই নিয়েন, তাইলেই হবে। সো এই হচ্ছে অল ওভার কথা, যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে শুরু করা উচিত, কিভাবে এই মার্কেটটাকে সম্পর্ক মেনটেন করা উচিত, ঠিক আছে? কারণ কারণ এটা হচ্ছে জগতের নিয়ম, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, যে যার সাথে যত উচ্চপদস্থ মানুষের সাথে যার পরিচয়, যার সম্পর্ক যত বেশি গভীর হয়, হ্যাঁ, তার বড় হওয়ার পসিবিলিটি, কিংবা সে আহ, তথাকথিত সাকসেসের যে একটা সংজ্ঞা, বা সাকসেসের যে একটা স্টেজ, সেই স্টেজ যাওয়ার একটা পসিবিলিটিস, তার মধ্যে আসার সম্ভাবনাটা অনেকখানি বেশি থাকে, ঠিক আছে? সো আজকের ক্লাসে কিছু কথা বলেছি, যে কথাগুলো নোট করাটা খুবই জরুরি, আশা করে নোট করে নেবেন। অ্যান্ড তারপর হচ্ছে আমরা আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস, কিছু না দিলেই নয়, অনেক কথাই বলছি, প্রায় 40 মিনিটের উপরে, প্রায় 44 মিনিটের উপরে কথা বলতেছি। সো কিছু না দিলে এখন তো না দিলেই নয় আসলে।
আচ্ছা, যেহেতু আমাদের যে মেইন যে বেসমেন্ট, মেইন যে অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, অনেক ধরনের আম, অনেক ধরনের মানে কি ওয়ে আছে ট্রেড করার, মার্কেটকে রিড করার, মার্কেটকে আন্ডারস্ট্যান্ড, মার্কেটকে বুঝার। সো অনেকগুলো ইয়ার মধ্যে হচ্ছে কি আমার সবচেয়ে পছন্দের এবং হচ্ছে আহ, অর্থাৎ আমার টিচারের কথা যদি বলি কিংবা আমার মেন্টরের কথা যদি বলি, যে আমার মেন্টর হচ্ছেন আইসিটি। সো আমি হচ্ছে কি আইসিটির একজন স্টুডেন্ট। সো ওই জায়গা থেকে হচ্ছে আমার কাছে আইসিটির যে থিওরি, আইসিটির যে মার্কেটকে ডিফাইন করার, মার্কেটকে হচ্ছে কি এক্সপ্লেন করার যে ওয়ে, যে ব্যাপার স্যাপারগুলো উনি আমাদের সাথে যেভাবে ইন্ট্রোডিউস করিয়েছেন বা করেছেন, আমার কাছে মনে হয়েছে এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এর থেকে বেটার ওয়ে কিংবা এর থেকে বেস্ট ওয়েতে মার্কেটকে রিচ করা কিংবা মার্কেটের যে কোর, সেই কোরকে বুঝার কোনো ধরনের কোনো ওয়ে এই পৃথিবীতে ইন ফিউচার কখনো আসবে না। কজ উনি যেভাবে মার্কেটকে রিড করছেন, হ্যাঁ এখানে হইতে পারে যে উনি কিছু জিনিস সেভাবে বলেন নাই, আমি সেই জিনিসগুলোকে আমার নিজের মতো করে হচ্ছে মার্কেট থেকে রিফাইন করে সময় দিয়ে দিয়ে আমি নিজের মতো করে নিজে বের করে নিয়েছি। সো এখানে কিছু ডিফারেন্ট বিষয় থাকবে যেগুলো আসলে আইসিটি নিজেও সেভাবে কখনো বলেননি। উনি নিজের মুখে রিসেন্টলি হয়তো বা একটা জিনিস বলেছেন, যেটা আপনাদেরকে আমি বোধহয় গত বছর থেকে বলে আসছিলাম, যারা আমার পুরাতন আছেন, গত বছর না এই বছরের শুরু থেকে, এফএপিডির একটা, অর্থাৎ এফএপিডিকে স্বয়ংসম্পূর্ণভাবে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যাইতে পারে, এটা আজ পর্যন্ত ওই দিন দেখলাম কয়েকদিন আগে হচ্ছে রিকা আইসিটি উনি নিজে বলেছিলেন যে একটু করে হিন্ট দিয়েছিলেন যে কোন কোন জিনিসের উপরে ফোকাস করা উচিত। আমি এটা দেখে আসলে শক খেয়েছিলাম। বিকজ মানে এটা তো আমার নিজের ব্যক্তিগত ইয়া ছিল, বাট উনি যখন জিনিসটাকে আর একটু এক্সপ্লেন বা ইয়া করে দিয়েছিলেন, তখন আমার নিজের বিষয়টার উপর আরও মানে আগে 100% ছিল, এখন 1000% হয়েছে যে না এইভাবে কাজ করবে, এইটাই ট্রু। ঠিক আছে। সো সেই পরিপ্রেক্ষি থেকে আমরা হচ্ছে ওনার মডিউলকে আমরা যেহেতু ইউজ করব, ওনার থিওরি যেহেতু ইউজ করব, সো উনি যে উনি ওনার পুরা স্ট্র্যাটেজিকে যেভাবে সাজিয়েছেন, ওনার পুরা স্ট্র্যাটেজিতে বা ওনার পুরো ট্রেডিং সিস্টেমে, থিওরিতে বা আইসিটি থিওরিতে যত কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি খুব বেশি ইউজ হয়। সো আমরা আজকে হচ্ছে কি সেই বিষয়গুলোর সম্পর্কে আমরা আজকে একটু করে জেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেটাকে হচ্ছে কি আইসিটি কি টার্মিনোলজি বলে, হোয়াট এভার। সো ফার্স্ট হচ্ছে আমরা যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আইসিটির তরফ থেকে দেয়া, আইসিটি থেকে প্রোভাইড করা, অর্থাৎ আইসিটির সবচেয়ে বেস্ট ইফেক্টিভ যে একটা জিনিস, যেটা উনি যেভাবে হচ্ছে এটাকে জিনিসটাকে ডিফাইন করেছেন, এর থেকে বেটার ওয়েতে এর আগে কখনোই ইতিহাসে, ওনার ওনার যে মেন্টর ছিলেন, ওনার মেন্টরের নাম যেন কি উইলিয়ামস যেন ছিল, আমার মনে আসছে না। সো ওনার মেন্টর থেকে শিখেছিলেন উনি, এবং উনি জিনিসটাকে আরও অনেক বেটার ওয়েতে, আরও অনেক বেস্ট ওয়েতে জিনিসটাকে এক্সপ্রেস করেছেন। সেই জিনিসটা সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। যে প্রথম নম্বর, একদম সর্বপ্রথম যে জিনিসটা আসবে সেটা হলো AMD, অর্থাৎ একিউমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। এটা হচ্ছে অর্থাৎ আইসিটির একদম যদি বলি যে মেইন যে বেসমেন্ট বা হচ্ছে এদিকে আইসিটির সবচেয়ে পাওয়ারফুল, মানে ওনার ওনার তো অনেকগুলো টার্মস আছে, অনেক কিছুই আছে। So, অর্থাৎ ওই সব কিছুর ঊর্ধ্বে প্রথম নাম্বার যে কোনো জিনিসকে যদি আনতে হয়, সেই জিনিসটা অবভিয়াসলি হচ্ছে কি এএমডি বা একিউমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অথবা অথবা তার অপর একটা নাম আছে যেটাকে হচ্ছে কি পাওয়ার অফ 3 বলা হয়। ঠিক আছে। আর যেটা হচ্ছে কি সর্বপ্রথম উনি হচ্ছে কি জিনিসটাকে এভাবেই এক্সপ্লেন করেছিলেন কিংবা এক্সপোজ করেছিলেন। আশা করি আমি কথা বুঝাতে পেরেছি। তারপরে হচ্ছে রেখে আমরা এই অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনকে ইউজ করার জন্য
অর্থাৎ এটাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য যে জিনিসটার ইউজ খুব বেশি প্রয়োজন সেটা হলো হচ্ছে রে কি সিবিডিআর বা সেন্ট্রাল ব্যাংক ডিলার রেঞ্জ। সেকেন্ড নাম্বার গেল আমাদের সিবিডিআর। থার্ড নাম্বার যদি বলি, থার্ড নাম্বার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে আইপিডিএ, ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি রেঞ্জ। ওয়েট, সো সো ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি রেঞ্জের যে ব্যাপারটা এটার অর্থাৎ সিকোয়েন্স বাই সিকোয়েন্স, অর্থাৎ এএমডি অর্থাৎ এই মার্কেটের প্রত্যেকটা জিনিসের সূত্রপাত, প্রত্যেকটা জিনিস অর্থাৎ আমরা যত কিছুই ইউজ করব লাইক ফেয়ার গ্যাপ ভ্যালিউ বা এফবিজি, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, তারপরে হচ্ছে কি আরও যে জিনিসগুলো আছে, অর্থাৎ যেসব সহায়ক যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্টেশন করার পূর্বে আমাদের যে জিনিসটার উপরে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, যে জিনিসটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সেই জিনিসটা হলো ফার্স্ট নাম্বার হচ্ছে এএমডি। অর্থাৎ এএমডিটা আহামরি কিছু না, একদম সহজ ভাষায় যদি বলি, যেটা আমার আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম আমার WI-15 সিরিজে, অর্থাৎ যেটাকে পাওয়ার কী বলে ওএইচএলসির যে ব্যাপার স্যাপারটা, অর্থাৎ একটা ক্যান্ডেলের যে মেকানিজম, একটা ক্যান্ডেল কীভাবে গঠন হচ্ছে, একটা ক্যান্ডেল তার ইন্টেনশন কী হইতে পারে, তার গঠন হওয়ার তার চারিত্রিক গুণাবলীগুলো কেমন কেমন হইতে পারে, সেই জিনিসগুলো আমি হচ্ছে আমার যে WI-15 সিরিজ ছিল সেই সিরিজে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমি এই সিরিজে বা হচ্ছে এই মেন্টরশিপে হচ্ছে কি আমি ওই জিনিসটার রিপিটেশনের কোনো ধরনের কোনোভাবে প্রয়োজনীয়তা আমি দেখছি না, ঠিক আছে। তারপরে হচ্ছে এই এএমডিকে পুরোপুরিভাবে ইমপ্লিমেন্টেশন করার জন্য কিংবা হচ্ছে এএমডিকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য বা এএমডির অ্যাকুরেসিকে আরও বেশি বাড়ানোর জন্য আমরা যে জিনিসটাকে ইউজ করতে পারি বা যে জিনিসটাকে আমরা ইউজ করব, যে জিনিসটার উপর আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসা দরকার, সেই জিনিসটা হলো সিবিডিআর বা সেন্ট্রাল ব্যাংক ডিলার রেঞ্জ, ঠিক আছে। সো সেন্ট্রাল ব্যাংক ডিলার রেঞ্জকে আমরা যদি পরিপূর্ণভাবে যদি ইউজ করতে পারি, তাহলে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে, খুব পারফেক্টলি হচ্ছে এএমডিকে আমরা খুব নিখুঁতভাবেই ব্যবহার করতে পারবো এবং এএমডির যে ম্যাক্সিমাম যে পারফরমেন্স, ম্যাক্সিমাম যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা আমরা কি করতে পারবো, নিতে পারবো। আমি কি কথা বুঝাতে পেরেছি? আল্লাহ, 52 মিনিট হয়ে গেছে। ইস, এতগুলো জিনিস আল্লাহ কেমনে শেষ করবো, আমি শুধু সেটা ভাবতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এই সিবিডিআরের যে ইমপ্লিমেন্টেশনটা, এই সিবিডিআরের ইমপ্লিমেন্টেশনের জন্য আবার আমাদের ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি যে অ্যালগোরিদমের যে ব্যাপার স্যাপারটা, ঠিক আছে, বা আইপিডিআর যে ইমপ্লিমেন্টেশন, সেই আইপিডিআর ইমপ্লিমেন্টেশনটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম যে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি, অর্থাৎ আইসিটির যে মেইন যে কোর, মেইন যে বেসমেন্ট, অর্থাৎ উনি যত কিছু পড়িয়েছে, যত কিছু করেছেন, এই সব কিছুকে একদম একটা ভাষায় একটা শব্দে যদি প্রকাশ করতে হয়, সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার আসবে এএমডি, সেকেন্ড নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অন সিবিডিআর, অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে সিবিডিআর প্লাস ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। এই তিনটা জিনিসকে আমরা যদি পরিপূর্ণভাবে যদি ব্যবহার করা শিখতে পারি, এই তিনটা জিনিসের উপরে আমরা যদি পরিপূর্ণভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারি, আশা করা যায়, আশা রাখা যায় যে আইসিটি পুরাটার, অর্থাৎ যে একটা মনে হয় না যে অনেক কঠিন একটা জিনিস, অনেক অনেক হিজিবিজি, এত কিছু কেমনে কি, ঠিক আছে, ওইটা একটা পাজল, ওই পাজলটা হচ্ছে হোপসো খুব খুব ইজিলি হচ্ছে রেখে রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আইসিটির ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা থাকে তারা একটা জায়গায় গিয়ে আটকে যায়, একটা জায়গায় গিয়ে আটকে যায়, সে একটা জায়গা একজন না একজন কোথাও না কোথাও সে গিয়ে আটকে যায়, ওই জায়গায় গিয়ে সে কী করবে সেটা সে বুঝতে পারে, তার আশেপাশে সব জায়গায় সে ইনডিসিশন দেখতে পারে, অর্থাৎ তার সব কিছুই 50-50 মনে হয় যে এইদিকে যাবো না, এইদিকে যাবো না, এইদিকে যাবো। সো ওই জায়গা থেকে যদি বলি যে হচ্ছে ওই জন্য হচ্ছে কি আইসিটি দিয়ে আসলে হচ্ছে কি ম্যাক্সিমাম যারা যায় বা যারা আইসিটি নিয়ে খুব বেশি ইয়ে করার চেষ্টা করে,
তারা গ্রিপ আনতে পারে না এই কারণে, বিকজ তারা এই জিনিসগুলো, এবং আইসিটিও হচ্ছে এত সহজভাবে এই জিনিসগুলো বলে নাই যে তুমি এটার সাথে এটা ইমপ্লিমেন্টেশন করবা। আইসিটি জাস্ট অ্যাভারেজলি দিয়ে গেছে যে এটা ঠিক আছে। হ্যাঁ, তো আমার জায়গা থেকে আমি বেস্টটুকু দিয়ে ট্রাই করব যে আইসিটি যে সম্পূর্ণটুকু, অর্থাৎ ওনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি যত কিছু পড়িয়েছেন এই যাবৎকাল পর্যন্ত যত কিছু পড়িয়েছেন, এই সব কিছু আমি যদি বলি যে আপনাদের কাছে ডেলিভারি দিতে, আমার কেউ যদি জিজ্ঞেস করে, খুবই উৎসুক যদি কেউ জিজ্ঞেস করে যে হচ্ছে ভাই আপনার কয়দিন সময় লাগতে পারে, আমি বলবো হচ্ছে কি, যদি কন্টিনিউয়াসলি আমি যদি হচ্ছে 45 দিনের মতো আমি যদি ক্লাস নিই, মানে কন্টিনিউয়াসলি, এবং প্রত্যেক দিন অ্যাপ্রক্সিমেট 1 hour to 2 hours একটা ডিউরেশনের সেশন হবে, 45 ডেজের মধ্যে এনাফ, আর কিছু লাগবে না। আর এই 45 ডেজের মধ্যে এমন একটা 5টা দিন থাকবে যে 5টা দিনটাই হচ্ছে এদিকে এই পুরা 45 ডেজের যে সাইকেল, এই পুরা 45 ডেজের যে পাজল, বা এই পুরা 45 ডেজকে কানেক্ট করার যে যে এটাকে কী বলা হয়, কানেক্টিং যে পয়েন্ট বা পাওয়ার হাউস, একটা মানে র্যান্ডম 5টা ভিডিও থাকবে, র্যান্ডম 5টা ক্লাস থাকবে, যে 5টা ক্লাসই হবে ওই পুরা সিরিজের বা ওনার পুরা মেন্টরশিপ প্রোগ্রামের, বা উনি শুরু থেকে এই পর্যাবত পর্যন্ত যা কিছু পড়াইছে এই সব কিছুর মানে একদম সহজ ভাষায় অল ইন ওয়ান যদি বলা হয় ওই 5টা ভিডিও, অর্থাৎ আপনি ওই 5টা ভিডিও যদি বুঝতে পারেন তাহলে ওনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি যা কিছু পড়াইছে সব কিছু ইজিলি আপনি বুঝতে পারবেন। আর এই 5টা জিনিসকে যদি বুঝতে হয় আপনার পুরো 45টা ক্লাস দেখতে হবে। আমি এই কথা বুঝাতে পারছি? তো আমি যদি বলি যে আইসিটির বেস্ট স্টুডেন্ট বাংলাদেশে যদি বলি, আমার থেকে বেস্ট স্টুডেন্ট আর কখনো কোনো দিন জন্ম হইতে পারবে না, হবে না। আইসিটির বেস্ট স্টুডেন্ট যদি হইতে হয়, যে আইসিটি জিনিসগুলোকে সে পরিপূর্ণভাবে বুঝতে পারে, একদম সব কিছু জানে, সব কিছু বুঝে, একদম সব কিছু অল ইন ওয়ান, এরকম যদি বলতে মানে আমার যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো হচ্ছে কি এই 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 জন্মে ওর পক্ষে পসিবল না, আরেকবার জন্ম নিতে হবে। কারণ আমি যে পরিমাণ ডেডিকেশন দিয়েছি, এই পরিমাণ ডেডিকেশন ভাই আপনারা দেওয়ার মতো কল্পনা কোনো দিন করবেন না, পারবেনও না। কারণ ওই পরিমাণ ডেডিকেশন ভাই আপনাদের মধ্যে নাই, ওই পরিমাণ রেসপেক্টও আপনারা দিতে পারবেন না। আর আরেকটা কথা কান খোলা শুনে রাখবেন, সেটা হচ্ছে আমার এই বিট করার মতো দুঃসাহস কেউ কখনো করবেন না। অর্থাৎ কখনো যদি মনে করেন যে হচ্ছে কি আমি মারুফ ভাইয়ের বিট করে দেখাবো, আপনি যেদিন এই মাথায় এই জিনিসটা, এই চিন্তাটা আপনার মাথায় যেদিন আসবে, ওই দিন মনে করবেন আপনি শেষ, আপনি ট্র্যাক থেকে ছুটে গেছেন। কারণ আপনি কম্পিটিশনে চলে আসছেন, আর কম্পিটিশনে যখন চলে আসবেন তখন আপনি আলটিমেটলি কিছু করতে পারবেন না। আপনি সর্বোচ্চ এটা করতে পারেন যে আমি মারুফ ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করবো, এইটুকু করবেন, দেখেন আপনি অটোমেটিকলি আপনার গ্রোথ হবে। আর এই জিনিসটা একবার যদি মাথায় ঢুকেন, এই ভাইরাসটা, এই 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 টক্সিসিটিটা আপনি এক মাথায় যদি ঢুকাই ফেলেন যে আমি মারুফ ভাইকে হচ্ছে এটিকে কী করবো, দেখাই দিব, বা হচ্ছে এদিকে ওনারে আমি বিট করব, আপনি পারবেন না। আপনার ফলডাউন ওই দিন থেকে পড়া শুরু হবে, আপনি বুঝতে পারবেন না যে হচ্ছে আপনার ফলডাউন কই থেকে হইতেছে, কেমনে হইতেছে, কারণ আপনি একটা মেন্টরকে হারাই ফেলছেন। আপনার আগে যে একটা কানেকশন ছিল আপনার মেন্টরের প্রতি, এটা আপনি আপনার নিজের কারণে আপনি নষ্ট করছেন। আপনি ওনার সাথে যখনই কথা বলবেন তখনই আপনার মনে হবে, তখনই আপনার ইন্টেনশন থাকবে এটা যে কিছু একটা যদি পাই, কিছু একটা যদি পাই, কিছু একটা যদি পাই, এই কিছু একটা পাইতে পাই যে খুঁজতে খুঁজতে দেখা যাবে অনেক কিছু উনি বলে চলে গেছে, আপনার মাথায় নাই কিছু, আপনার কারণ আপনার মনে হবে যে এগুলো তো কোনো কিছুই না। ঠিক আছে, সো এই ভুল কাজটা কখনো করবেন না। আর এটা শুধু আমি না যে আমাকে যে বিট করতে হবে এমন না, এটা আমি সব কিছুর ক্ষেত্রে বলবো, সব কিছুর ক্ষেত্রে কখনো জীবনে কখনো কাউকে বিট করার চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি চেষ্টা করবেন যে আপনি ওনার মতো যেতে হইতে পারেন, বা ওনার থেকে অন্য ওয়েতে বেটার একটা পজিশনে যেতে যেতে পারেন। এই মন মানসিকতাটা বা এই চিন্তা ভাবনাটা নিয়ে কখনো বড় কিছু করতে পারবেন না। এটা আমাদের বাঙালি হিসাবে না, আমাদের মাথায়, আমাদের মগজে এটা খুব খুব ভালোভাবে, এটা আমাদের ফ্যামিলিগতভাবে হচ্ছে এদিকে এই ভাইরাসটা ইনজেক্ট করে দিয়ে আসছে যে তোমার ওরে ওরে টক্কর দিতে হবে, ওরে হারাইতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। ভাই এটা দিয়ে না আসলে প্রফেশনালিজমের জায়গায় আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না। হয়তোবা করতে পারবেন, কিন্তু হচ্ছে কি অ্যাজ এ ভালো মানুষ হিসাবে যে কোনো কিছু অর্জন করা, অর্থাৎ আপনি বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে আমি সৎভাবে এই জিনিসটা অর্জন করছি, এটা আপনি কখনো বলতে পারবেন না। আপনি অসৎ উপায়ে করতে হবে, সৎ উপায়ে আপনি জীবনে পারবেন না।
যদি এই মেন্টালিটি নিয়ে আপনি যদি করেন কোনো কিছু যদি অর্জন করার জন্য যদি উঠে পড়ে যদি লাগেন। তারপর আসি আইপিডিএ গেল। আমাদের তিনটা জিনিস আমরা জানলাম: একুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। সেকেন্ড নাম্বার হচ্ছে এদিকে সিবিডিআর, থার্ড নাম্বার হচ্ছে এদিকে আইপিডিএ। পাঁচটা পয়েন্ট বলে দিই। থার্ড নাম্বার গেল। ফোর্থ নাম্বার হচ্ছে রে মার্কেট মেকার, বাই মডেল, সেল মডেল, বা সংক্ষেপে হচ্ছে এদিকে MMXM। ঠিক আছে? সো MMXMটাই হচ্ছে এদিকে আলটিমেটলি হচ্ছে এই MMXMটাই হচ্ছে এদিকে পাওয়ার অফ 3, এই MMXMটাই হচ্ছে এদিকে AMD, এই MMXMটাই হচ্ছে এদিকে আইপিডিএ, এই MMXMটাই হচ্ছে এদিকে সিবিডিআর। চারটা জিনিস গেল। আরেকটা জিনিস পাঁচ নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসটিডি বা এসটিডিভি। ঠিক আছে? সো এই তিনটা জিনিস আজকের মতো হচ্ছে দেখি ক্লাসে এই কয়টা জিনিস বললাম। অ্যান্ড আমাদের যে মেইন যে আগামী যে ক্লাসটা হবে, আমাদের আগামীর ক্লাসটা ইনশাল্লাহ হচ্ছে এদিকে আমরা এএমডি দিয়েই শুরু করব, এবং ধীরে ধীরে আস্তে আস্তে হচ্ছে এদিকে আমরা এবং ধীরে ধীরে আস্তে আস্তে এই এএমডিকে বোঝার জন্য আরও আনুষঙ্গিক যত কিছুর প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আশা করি আমি কথা বুঝাতে পেরেছি। আহ, আমি হচ্ছে একটু আজকের ক্লাসের একটু রিভিউ নিতে চাই। পুরাতন যারা আছেন যারা একটু রিভিউ দিতে চান একটু হ্যান্ড রেজ করেন তো। আর কই? মানুষ কত কিপটা! সি, এত কিপটা কেন মানুষ? রায়হান ভাই বলেন, শুনি। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম। বলেন ভাইয়া। ভাইয়া আসলে কি বলবো, বলার মতো ভাষা নাই। কারণ যখনই মনে হচ্ছে যে শেষ, তখনই আবার শুরু হচ্ছে। তখনই মনে হচ্ছে যে আবার নতুন করে ভর্তি হলাম। একটা পর একটা সিরিজ আসতেছে এভাবে। তো আসলে আজকের যেভাবে সূচনা করলেন বা যে বিষয়গুলো করলেন, আসলে মনে হচ্ছে যে মানে এতদিন যা শিখছি এগুলা হয়তো আমাদের যে কি বলে সরাসরি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছিল, এখন হয়তো আমরা সেন্টেন্স মেক করার দিকে যাব। তো আসলে ওই যে আপনি বলছেন যে টোটালি তো আমাদের 1 ইয়ার একটা প্রসেস, গতকালকেও ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো প্রসেসের মধ্যে এটা একটা হয়তো যে আপনি আমাদের অনেকেই বলে বা আমিও বলি যে আপনার সবই প্রি